নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি মূলো নিয়েছি। তো আজ আমি এই মূলো দিয়ে রেসিপিটি বানাবো, একটা নিরামিষ রেসিপি। মূলোটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব। তো মূলোটাকে দেখো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মূলোটাকে খুব ভালো করে ছাড়ানোর পরে এইভাবে দেখো আমি একদম পাতলা করে রিং করে গোল করে কেটে নিচ্ছি। একদম কিন্তু পাতলা করে কেটে নিতে হবে। তো এখানে দেখো মূলোটা আমি একদম এইভাবে পাতলা করে কেটে নিলাম। নেওয়ার পরে দেখো মূলোগুলো আমি এক জোর করে আবারও আমি লম্বা করে মূলোগুলোকে কেটে নেব। একদম সরু করে লম্বা করে পাতলা করে কিন্তু মূলোগুলোকে কেটে নেব। তো এইভাবে কিন্তু আমি সব মূলো কেটে নেব। তবে তোমরা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু একদম পাতলা করে লম্বা করে কেটে নিচ্ছি মূলোগুলো। আর এখানে দেখো আমার কিন্তু মূলোটা পুরো কাটা রেডি হয়ে গেছে। আর দেখো কতটা পাতলা আমি কেটেছি মূলোগুলো। এইভাবে কিন্তু তোমরাও কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। তারপরে দেখো এখানে আমি একটা বাসন নিয়েছি। ওই বাসনের মধ্যে আমি পুরো মূলোটাকে তুলে দিলাম। পুরো মূলোটাকে তুলে দেওয়ার পরে এবার এই মূলোর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। যেহেতু মূলোটা থেকে অনেক জল ছাড়ে, তার জন্য আমি একটু নুন দিয়ে মূলোটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো এখানে দেখো নুন দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম মূলোটাকে। তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আজকের আমি এই মূলো রান্নাটা সর্ষের তেলে করব। তো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। একটা আমি তেজপাতা দিয়ে দিলাম। দুটো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পরে ওই জিরের মধ্যে আমি দুটো আলু ডুমো করে কেটে রেখেছিলাম। ওই আলু দুটো আমি দিয়ে দিলাম। আলু দুটো দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখব আলুগুলো হালকা কিন্তু লাল ভাজা হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু হালকা একটু সিদ্ধও হয়ে গেছে। তো আমি এখানে তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি। হালকা কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এইভাবে কিন্তু আলুগুলো হালকা করে একটু যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। যেহেতু মূলোটা আমি অনেক পাতলা কেটেছি, যার জন্যে মূলোটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আলুটা এইভাবে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আর হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার এই ভাজা আলুর মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম। আর একটা টমেটো আমি ছোট করে কেটে রেখেছিলাম, ওই টমেটোটা দিয়ে দিলাম। আদা আর টমেটোটা দিয়ে আবারও আমি এই আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, যাতে টমেটো আর আদার কাঁচা গন্ধটা না আসে সেইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে দেখো আদা আর টমেটোটা আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়ার পরে এই আদা টমেটো আলুর মধ্যে আমি এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তবে নুনের পরিমাণটা কিন্তু এখানে একটু কম দিতে হবে, যেহেতু আমি মূলোর মধ্যে নুনটা দিয়েছিলাম, যার জন্যে এই আলুর মধ্যে কিন্তু নুনটা একটু কম দিতে হবে।
মশলাগুলো দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো আমি কষিয়ে নিলাম, যাতে হলুদের গন্ধটা না আসে। এখানে দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপরে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এবারে এই আলুর মধ্যে আমি একটু নারকেল কুড়ে রেখেছিলাম, একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, আর একটু আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা আমার আগের বছরের ফ্রিজার করা ছিল, সেই কড়াইশুঁটি আমি একটু দিয়ে দিলাম। তো এই কড়াইশুঁটি আর নারকেলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর কড়াইশুঁটিটা তোমাদের কাছে না থাকলে তোমরা কিন্তু নাও দিতে পারো। তারপরে দেখো আমি যে মূলোটার মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, এবারে এই মূলোটা আমি একটু জলটা এইভাবে চিপে চিপে বার করে নেব। এইভাবে কিন্তু জলটা চিপে চিপে বার করে নিতে হবে। মূলো থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়ে, যার জন্য কিন্তু জলটা এইভাবে একটু চিপে চিপে বার করে নিতে হবে। তো এখানে দেখো আমি পুরো মূলোটা কিন্তু জল থেকে তুলে নিলাম, আর এখানে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। মূলো কিন্তু অনেকে খেতে পছন্দ করে না, তো আজ আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এটা মূলো রান্না হয়েছে। তো আবারও দেখো আমি আবারও মশলা আর আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে মূলোটা নিয়েছিলাম ওই মূলোটা আমি দিয়ে দিলাম। মূলোটা দিয়ে মূলোটার সঙ্গেও আমি বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে এইভাবে কিন্তু আমি খুব ভালো করে আলু আর মশলার সঙ্গে মূলোটাকেও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এইভাবে কিন্তু মূলোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো মশলাটা মূলোটার মধ্যে ঢোকে। তো এইভাবে দেখো আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখানে একদমই জল দেব না, মূলোটার মধ্যে হালকা একটু জল আছে, সেই জলে কিন্তু মূলোটা সিদ্ধ হয়ে যাবে। তো মূলোটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে আবারও আমি নাড়াচাড়া করে দেব। আর এখানে কিন্তু আমার মূলোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ ধরে এইভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। যেটুকুনি সিদ্ধ হতে বাকি আছে ওটুকুনিও সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমার আগে দেওয়া দরকার ছিল, আমি ভুলে গেছিলাম, যার জন্য আমি এখনই দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু যখনই ঢাকা দেবে মূলোটাকে তখনই দিয়ে দেবে কাঁচা লঙ্কাটা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কিছুক্ষণের জন্য রেখে দিলাম, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মূলোর মধ্যে আসে। তো নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে দেখো এখানে আমি মূলোর মধ্যে কিছু মশলা দেব। তো এখানে দেখো আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা, গরম মশলা, চিনিটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মূলোটাকে নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার কিন্তু নিরামিষ মূলো রেসিপিটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরাও কিন্তু সবাইকে পরিবেশন করতে পারো। এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। নামানোর আগে এবার আমি একটু কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। কুচানো ধনেপাতাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নামার পরে কিন্তু এখানে আমার নিরামিষ মূলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। এবারে এই গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করে দেবো। আর এখানে দেখো আমি পরিবেশন করে দিয়েছি, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে মূলোর রেসিপি না বানিয়ে থাকো, একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।